বিসমিল্লাহির রহমানির রহিম। কোর্ট ম্যারেজ কি? আসলে আমরা কোর্ট ম্যারেজ সম্পর্কে কি বুঝি? আমাদের এই বিষয়ে একটা ভ্রান্ত ধারণা আছে এবং একটা ভুল ধারণা আছে। আমরা ধারণা করি এই বিয়েটা বোধহয় কোর্টে যেয়ে হয়। সো আজকে আমি আপনাদের এই বিষয় সম্পর্কে একটু আলোচনা করব। হ্যালো, আমি অ্যাডভোকেট মোহাম্মদ সুমন হোসেন, ঢাকা জজ কোর্ট, প্র্যাকটিসিং বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যান্ড হেড অফ লিটিগেশন, বাংলাদেশ ল ক্লিনিক। আজকে টপিকসটা যদিও খুবই ছোট, কোর্ট ম্যারেজ, কিন্তু টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। কোর্ট ম্যারেজ কি? এটা কিভাবে করা হয়? আমরা কিন্তু এই বিষয় সম্পর্কে সবাই জানি। আমরা এটা ধারণা করি যে কারো বয়স কম, বা এলাকাতে বিয়ে দিতে প্রবলেম হচ্ছে, বা এলাকার কাজে বিয়ে দিতে সাহস পাচ্ছে না, মেয়ের বয়স কম, অনেক সময় ছেলের বয়সও কম থাকে, তখন আমরা বলি যে আমাদের একটা জায়গা আছে, কি কোর্ট, কোর্টে গেলে হয়তো আমাদের কোর্ট ম্যারেজ করাই দেবে বা বিয়ে করাই দেবে। সো এই আমরা একটা ধারণা নিয়ে থাকি, এবং আমরা এটাও ধারণা করি যে এই বিয়েটা বোধ হয় কোর্টে যেয়ে করানো হয় বা ম্যাজিস্ট্রেটের সামনে করানো হয়। সো এই বিষয়ে আজকে ক্লিয়ার করি আপনাদের সাথে। আসলে কোর্ট ম্যারেজ বলতে তো সেটাই বোঝায়, কোর্টে যে বিয়ে, কিন্তু কোর্টের মধ্যে অর্থাৎ জাজের সামনে বা ম্যাজিস্ট্রেট এই ধরনের কিন্তু কোনো বিয়ে করায় না। আসলে এই বিয়েটা কোনো আইনজীবীর চেম্বারে করানো হয়। সেক্ষেত্রে আইনজীবী ৩০০ টাকার একটা নন জুডিশিয়ারি স্ট্যাম্পে প্রকৃত ঘটনা উল্লেখ করে সাক্ষীদের উপস্থিতিতে বিবাহটা সম্পন্ন করে, এবং সেটা নোটারি পাবলিকের মাধ্যমে নোটারি করে দেয়। দ্বিতীয়ত আরেকটি বিষয়, সেটা হচ্ছে অবশ্যই বিয়ের ক্ষেত্রে কাজী লাগবে। সেক্ষেত্রে কাজী ডেকে কাজীর উপস্থিতিতে, সাক্ষীদের উপস্থিতিতেই বিবাহ সম্পন্ন করা হয়। সো আমাদের যে ধারণা যে বিয়েটা বোধ হয় কোর্টের মধ্যে করা হয় বা কোর্টের ভেতরে করা হয় ম্যাজিস্ট্রেটের সামনে বা জাজের সামনে, এটা একেবারেই ভুল। এটা আইনজীবীদের চেম্বারে কাজের মাধ্যমে করানো হয়, এবং আইনজীবীর কিছু প্রসিডিওর আছে। বিবাহের যে হলফনামা সেটা আইনজীবী করে, আইনজীবীর সাইন থাকে, এবং সেটা হলফনামার মাধ্যমে সম্পন্ন করা হয়। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম।